السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى من جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى. وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি ভাইরা, আজকে আমরা সূরা আবাসা থেকে তিলাওয়াত করেছি। সূরা আবাসা হলো 30 নম্বর পারা, 3 নম্বর সূরা। এই সূরার মধ্যে 42টি আয়াত রয়েছে এবং এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে। এই সূরা যেহেতু মক্কা মুকাররম অবতীর্ণ হয়েছে, সেহেতু তার বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলোই থাকে। সেই সাথে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই সূরা অবতীর্ণ হয়। অবতীর্ণ হওয়ার বিশেষ ঘটনাকে আরবিতে বলা হয় শানে নজুল। কোন প্রেক্ষাপটে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সেই বিশেষ একটা প্রেক্ষাপটও আছে এই সূরা অবতীর্ণ হওয়ার। প্রথমে আমরা সূরার অর্থগুলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা অর্থ হলো ভ্রু কুঞ্চিত করা, চেহারা বিকৃতি করা, বিরক্তির ভাব প্রকাশ করা। তা আবাসা মানে তিনি ভ্রু কুঞ্চিত করলেন, চেহারা বিকৃতি করলেন, তিনি বিরক্তির ভাব প্রকাশ করলেন। ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিলেন। কখন? যখন তার কাছে অন্ধ লোকটি আসলো। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি জানেন, হয়তো সে আত্মশুদ্ধি করত, পরিশুদ্ধ অর্জন করত। আও ইয়াযাক্কারু, অথবা সে উপদেশ গ্রহণ করত। ফাতানফাউহু যিকরা, উপদেশ তার কাজে আসতো, উপকারে আসতো। আম্মা মান ইস্তাগনা, তবে যে ব্যক্তি বেপরোয়া, যে ব্যক্তি বেপরোয়া হয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার পিছু নিয়েছেন, অর্থাৎ আপনি তার দিকে মনোনিবেশ করেছেন। ওমা আলাইকা, আপনার উপর কোনো ক্ষতি হবে না। আল্লাহ ইয়াজ্জাক্কা,
যদি সে উপদেশ গ্রহণ না করে, নিজেকে পরিশুদ্ধ না করে, আম্মা মান জাআকা, নিশ্চয় যে ব্যক্তি এসেছে আপনার কাছে, ইয়াসা, কষ্ট করে, ওহুয়া ইয়াখশা, এমত অবস্থা যে সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, আপনি তার ব্যাপারে অমনোযোগী। এই আয়াতের যে অর্থ পড়া হলো, এই অর্থের দ্বারা আমরা তেমন কোনো কিছুই বুঝিনি, কোনো কিছুই বোঝা যায় না। কি বলতেছেন, ওই যে প্রেক্ষাপট আছে, আগে প্রেক্ষাপটটা জানতে হবে, তাইলে এরপরে আমরা আবার আয়াতের অর্থ করবো, তখন দেখবেন যে পরিষ্কার আমাদের সামনে বুঝে আসছে। তো কোরআনুল কারীমের বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেগুলো প্রেক্ষাপটের সাথে জড়িত, এবং সেগুলো জানতে হলে, বুঝতে হলে আগে প্রেক্ষাপটটাই জানতে হবে। কিন্তু কোরআন কিন্তু সেই প্রেক্ষাপট বয়ান করে না। সেই প্রেক্ষাপট বয়ান করা হচ্ছে হাদিস শরীফের মধ্যে, ঘটনার মধ্যে। কেউ যদি বলে আমি হাদিস মানি না, তাহলে সে কোরআন বুঝবেই না, বোঝাই সম্ভব না। যেমন আয়াতগুলো আমরা পড়ছি, বোঝা সম্ভব হয় নাই, তেমনি ভাবে কেউ যদি হাদিসকে অস্বীকার করতে চায়, তাহলে সে কোরআন কোনোভাবেই বুঝতে পারবে না। হাদিস ছাড়া কোরআনুল কারীম বোঝা কোনোভাবেই সম্ভব না। এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মক্কা মুকাররমা থাকাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সমস্ত কাফেরদের লিডার ছিল, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক সময় ব্যয় করতেন এবং তাদের কাছে কাছে বারে বারে যাইতেন। কখনো বা তারা আসতো, সময় নিয়ে তাদেরকে বুঝাতেন, কারণ উদ্দেশ্য এটাই ছিল, যদি লিডারের ৫-১০ মুসলমান হয়ে যায়, গোটা মক্কার মানুষ মুসলমান হয়ে যাবে। সবাই তো মুসলমান হতে প্রস্তুত, কিন্তু কয়েকজন মানুষের কারণে সবাই বাধাগ্রস্ত, সবাই আটকা পড়ে আছে। এমনই একটা মজমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল, উতবা, শাইবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তখনও মুসলমান হননি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই জাতীয় আরো কিছু মুশরিকদেরকে নিয়ে আল্লাহ নবী কথা বলছিলেন। গুরুত্বপূর্ণ একটি মজমা চলতেছিল আল্লাহ নবীর কাছে। এই সময় একজন অন্ধ সাহাবী, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি মদিনা মসজিদের মুয়াজ্জিনও ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তো ইনি অন্ধ মানুষ। তো অন্ধ মানুষ, উনি তো জানেন না কাদেরকে নবীজি বসা। তিনি যখন ঘরে ছিলেন, তোমার ঘরে মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হলো যে কোরআনুল কারীমের একটা আয়াত শেখা দরকার, আমি একটা কিছু শিখে আসি আল্লাহ নবীর কাছ থেকে। এমন একটা ভাবনা চিন্তা নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে নবীজির বাড়িতে চলে আসছেন। যে মিটিং চলতেছে, ওটা তার অন্ধ হওয়ার কারণে দেখেন না কাদেরকে নিয়ে কথা বলতেছেন। তো অন্ধ মানুষ ঘরে প্রবেশ করছেন, প্রবেশ করেই বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কোরআনের একটা আয়াত শিখায়া দেন, একটা বাণী শিখায়া দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, তুমি তো আমার মানুষই, এখনো শিখাইলে তোমাকে শিখাইতে পারি, একটু বড় হলে তুমি শিখতে পারো, মনে মনে এটা। কিন্তু আমি যে এখন এদেরকে নিয়ে বসছি, ওনাদেরকে বুঝাইতে বললে তো পুরো খেলা ফাঁকা হয়ে যাবে। এই কারণে নবীজি এই অন্ধ সাহাবীর আগমনটাকে একটু বিরক্তির ভাবে দেখছেন, ভ্রু কুঞ্চিত করলেন, মুখ ফিরায় নিলেন যখন অন্ধ লোকটা ঘরে প্রবেশ করলেন। এই আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঞ্চিত করলেন, মানে বিরক্ত হলেন, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিলেন। কখন? আন জাআহুল আ'মা, যখন অন্ধ লোকটি আল্লাহর নবীর কাছে আসলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। উনি ২-৩ বার জিজ্ঞেস করছেন, নবীজি কোনো কথা বলেননি। নবীজি তাদের সাথেই কথা বলতেছেন। এতে সাহাবী বসে পড়ছেন অথবা চলে গেছেন, নবীজি কিছু বলেননি। তো যখন পরামর্শ শেষ, তারা তাদের কথা জিজ্ঞাসা করছে, নবীজি তাদেরকে বুঝাইছেন, তাদেরকে দাওয়াত দিলেন, তারা শুনলো, বিভিন্ন পর্যায়ের আলোচনা হলো, তারা চলে গেল। চলে যাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির। কি নিয়ে হাজির? এই পুরা সূরা নিয়ে হাজির হয়ে গেছে। তখন আল্লাহ নবীকে শোনায় দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা।
রব্বে কারীম ইরশাদ করেন আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি মুখ ফিরিয়ে নিলেন, ভ্রু কুঞ্চিত করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য হলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা আল্লাহর কাছে ভালো লাগে নাই, যার কারণে আল্লাহ সরাসরি বলেন নাই আপনি ভ্রু কুঞ্চিত করলেন, আপনি মুখ ফিরিয়ে নিলেন, বরং বললেন কি তিনি মুখ ফিরিয়ে নিলেন, তিনি ভ্রু কুঞ্চিত করলেন। এই তিরস্কার কাকে করতেছেন? স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু এমন ভাবে করতেছেন যে অন্যদিকে মুখ ঘুরায় দিচ্ছেন। তিনি ভ্রু কুঞ্চিত করলেন, তিনি চেহারা ফিরিয়ে নিলেন যখন অন্ধ লোকটি তার কাছে আসলো। তো এটাও হলো আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসার মহব্বতের কারণেই সরাসরি তো বলতে পারতেন যে আপনি মুখ ফিরিয়ে নিলেন, আপনি এটা করলেন না, কিন্তু আমরা ভালো করলেন না। কিন্তু এইভাবে না বইলা আমরা বলি যে গায়েবের সিগা, অদৃশ্যের শব্দ, মানে যিনি উপস্থিত নাই এমন একজনের জায়গা নবীজিকে বসায়া তারপরে কথাটা বললেন। এটা আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসার প্রতি একটা প্রমাণ যে আল্লাহ নিজেও আল্লাহ নবীকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য সংশোধন তো করতেন ঠিকই, কিন্তু ওইটা করার পদ্ধতিটা এমন ছিল যেন নবীজিকে সরাসরি আঘাত না করা হয়। অথচ আল্লাহর জন্য তো কোনো বিষয় ছিল না, আল্লাহ চাইলে এইভাবে সংশোধন করতে পারতেন। এখন কথা হলো এটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দৃষ্টিকোণ থেকে এই অন্ধ সাহাবীকে পরে শিখাইতে চাইলেন, আর আল্লাহ তাআলা কোন দৃষ্টিকোণ থেকে এই কাফেরদের আলোচনার উপরে সাহাবীর আগমনটাকে প্রাধান্য দিলেন। আল্লাহ নিজে তার কারণ বয়ান করেন। আর আল্লাহ নবীর কারণ এটা ছিল যে এরা যদি মুসলমান হয়ে যায়, পুরো মক্কা মুসলমান হয়ে যাবে, তুমি তো আমার নবী, তোমাকে তো আমি পরেও শিখাইতে পারবো। আর এদের তো সবসময় পাওয়া যায় না, আজকে সবাইকে নিয়ে যে বসছি দেখি বুঝায় এদেরকে পারা যায় কিনা, এমন একটা চিন্তা থেকে আল্লাহ নবী যেটা করছেন সেটা আল্লাহ নবী ইশতেহারের দ্বারা, অর্থাৎ নিজের চিন্তা ফিকিরের দ্বারা করছেন। এটা নবীর জায়গায় যথাযথ, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এটা পছন্দ না হওয়ার কারণে আল্লাহ সাথে সাথেই তিরস্কার বাণী নাযিল করে দিলেন। তো নবীকে আল্লাহ তাআলা আবার দলিল পেশ করতেছেন এটা কেন আল্লাহর কাছে পছন্দ হলো না। কারণটা কেন পছন্দ হলো না? ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন হয়তো তিনি আত্মশুদ্ধি করবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন। এই লোক যে অন্ধ সাহাবী আপনার কাছে আসছে, সে আপনার কাছ থেকে উপদেশের বাণী শুনে নিজেকে পরিশুদ্ধ করা এটা কিন্তু নিশ্চিত। আর এই কাফের যাদেরকে নিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন এরা নিজেকে পরিশুদ্ধ করা কিন্তু নিশ্চিত না। এই অনিশ্চিতের উপরে এত সময় দিচ্ছেন, নিশ্চিত যে পরিশুদ্ধ হবে এমন একজন মানুষ আসলে বিরক্ত হন কেন? কত চমৎকার বাচনভঙ্গি এবং কত সুন্দর করে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন যে আল্লাহ তিরস্কার করার দৃষ্টিভঙ্গিটা কি ছিল। অথবা সে উপদেশ গ্রহণ করত আর তার উপদেশটাকে কাজে দিত। যে অন্ধ সাহাবী আসছে ইনি আপনি যা বলতেন সে তো সেটা গ্রহণ করবে, এবং আপনার বয়ান নসিহত এটা সারা জীবন তার জন্য উপকারে আসবে। কিন্তু এরা যারা বসতেছে আপনার কাছে, এদেরকে হাজারো নসিহত করলে কাজ হবে না, বিমানি আর না। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, তবে যে আপনার থেকে মুখ ফিরিয়ে নিছে আপনি তার প্রতি মনোযোগী। ওই যে কাফেরদেরকে নিয়ে নবীজি বসে আছেন, বিরক্ত বোধ করলেন, এই জন্য বলেন যে বেপরোয়া, যে মুখ ফিরিয়ে রাখছে দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহ পাকের একত্ববাদ থেকে, আপনার রিসালাত থেকে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি ওদের মনোযোগী হয়েছেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, ওরা যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ না করে, ওরা যদি নিজেকে পরিশুদ্ধ না বানায়, তো এটা তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না, কারণ সে তো কাফের। কাফেরের কোন জিম্মাদারি তো কোনো এরকম নাই। কিন্তু কোন মুসলমান যদি নবীর কাছে আসলো, সময় না পাইলো, তাহলে এখানে কিন্তু নবীকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কাছে আসলো, সে আপনাকে বলেন নাই কেন। কিন্তু একটা কাফের ছেড়ে মানবে না। এইখানে আইসা উলামায়ে কেরাম লিখছেন, বিশেষ করে আল্লাহ মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আয়াত থেকে শিক্ষার অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে একটা বড় শিক্ষা হলো
আগ্রহীদেরকে অনাগ্রহীদের উপরে প্রাধান্য দেওয়া, যাদের ভিতরে তলব আছে, যাদের ভিতরে আগ্রহ আছে, এই সমস্ত মানুষদেরকে প্রাধান্য দেওয়া তাদের তুলনায় যাদের ভিতরে কোনো আগ্রহী নাই। অনেক সময় দেখা যায় আগ্রহীদের পিছনে সময় না দিয়ে অনাগ্রহীদের পিছনে সময় ব্যয় করা হয়। এই আয়াত থেকে এটা পরিষ্কার হয় যে দিন শিখানোর ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে যাদের আগ্রহ আছে তাদেরকে। 2 নম্বরে আসে মুফতি শফি রহমতুল্লাহ লিখেন মায়ারুল কোরআনের মধ্যে কাফেরদেরকে দাওয়াত দেওয়া, মুসলমানদের দাওয়াত দেওয়া। এই 2 কাজের মধ্যে এই ঘটনা থেকে এটা পরিষ্কার হয় কাফেরদের দাওয়াত দেওয়ার তুলনায় মুসলমানদের দাওয়াত এবং তাদের আত্মশুদ্ধির মেহনত অনেক বেশি জরুরি। এই থেকেই মুফতি শফি রহমতুল্লাহ লিখতেছেন। আমারও অনেকদিনও এটা চিন্তা ছিল না, বলতে আমি তো নিজের মানুষ, খালি মুসলমানদের দাওয়াত দেয়, কাফেরদের দাওয়াত দেয় না। যদি আমি কাফের দেখা যায় সাইড কেটে চলে যায়, আমার না শুধু প্রশ্ন অনেকের ভিতরে থাকে। এর থেকে এটা বেরিয়ে আসে যে ঠিক আছে কাফেরদের দাওয়াত দেওয়ার দরকার আছে, জরুরি, কিন্তু এর চেয়ে বেশি জরুরি মুসলমানদেরকে দাওয়াত দেওয়া। কারণ আল্লাহ তাআলা তো যে কাফেরদের দাওয়াতের ব্যাপারে পুরস্কার দেবেন, আপনি যে বেপরোয়া ওর দিকে মনোযোগী হলেন আর আগ্রহী মানুষ ওই ব্যাপারে আপনি উদাসীন, এর থেকে কিন্তু এই কথাটা বেরিয়ে আসে। হ্যাঁ, মুসলমানরা নিজেদের মধ্যে দাওয়াতের কাজ করবে, কাফেরদের মধ্যে অবশ্যই করতে হবে, দুটোটারই দরকার আছে, কিন্তু 2টার মধ্যে বেশি দরকার মুসলমানদের ভিতরে দাওয়াতের কাজ। এই কারণে দাওয়াতুল তাবলীগের মেহনত মুসলমানদের উপর হয় এবং গায়রে মুসলিমদের উপর মেহনত আলহামদুলিল্লাহ আছে আমাদের দেশে। বিভিন্ন জায়গায় ইহুদিদের, খ্রিস্টানদের ব্যাপারে, হিন্দুদের উপরে দাওয়াত চলতেছে, ওলামায়ে কেরাম দাওয়াত দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু এর চেয়ে বেশি দরকার হলো মুসলমানদের দাওয়াত। এবং হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রায় 27 বছরের মুহতামিম ছিলেন, হযরত মাওলানা দাওয়াতুল তাবলীগের মূলনীতির উপরে একটা কিতাব লিখছেন, ওটা বাংলাও হয়েছে। ওটার মধ্যেও এই বিষয়টাকে পরিষ্কার করেন। এবং দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন মাওলানা সাঈদ আহমদ পালন করুন, তিনি নিজে শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আল-রাইর মধ্যেও তিনি এই বিষয়টা পরিষ্কার করেন যে না, গায়রে মুসলিমদের তুলনায় মুসলিমদের দাওয়াতকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ মুসলমান সমাজ যদি 16 আনা দিনের উপরে আসে, গোটা পৃথিবী দেখেই মুসলমান হয়ে যাবে যে মুসলমান এত ভালো আর আমরা এত পেরেশানির মধ্যে আছি। চীনের মধ্যে যখন সাহাবায়ে কেরাম গেছে, কিচ্ছু বুঝে না চীনের মানুষের ভাষা, এরা শুধু একটা কথাই ইশারায় বুঝাইতে চেষ্টা করছে, কোন মিসলা না, আরে শান্তি যদি চাও আমাদের মতো হয়ে যায়, এইটা শুধু বোঝানোর চেষ্টা করছে। ওই চীনের মানুষ শান্তির জন্য সাহাবাদের দিন, ধর্ম, চরিত্র, আদর্শ, লেবাস, পোশাক সব গ্রহণ করে ফেলেছে। এমনি সারা পৃথিবীর মধ্যে দিন ছড়ে গেছে। এই জন্য মুসলমানদের ভিতরে অনেক বেশি জরুরি এই মেহনত করা, আর এই ঘটনাগুলো থেকে এটা পরিষ্কার হয়েছে। এখন আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেন, যে ব্যক্তি কষ্ট সহ্য করে আপনার কাছে আসছে, অর্থাৎ অন্ধ মানুষ, চলতে তো তার কষ্ট হয়, এরপরে তো কষ্ট করে আপনার কাছে আসছে, সে তো আল্লাহকে ভয় করে, ওর ভিতরে আল্লাহর ভয় আছে দেখে তো আপনার ঘরে আসছে, ওর ভিতরে আল্লাহ পাকের মায়া, মহব্বত, ভালোবাসা আছে বিধায় আপনার কাছ থেকে আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আসছে। আর আপনি তার থেকে মুখ ফিরে রাখছেন। এই যে আয়াতগুলো 10টা আয়াত আজকে বলা হলো, 10টার উপরে আমাদের কথা ইনশাআল্লাহ। তো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র কাফেলা ঘর থেকে বেরিয়ে গেছে, আর জিবরাইল আমিন আয়াত নিয়ে নাযিল করছেন। এরপরে কি হলো? এরপরে যতবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে আসতেন, আসা মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলতেন, ওই ব্যক্তির আগমন ঘটছে যে ব্যক্তির জন্য আমার রব আমাকে তিরস্কার করছে। কতটা মহব্বত আর ভালোবাসা নিয়ে বলছেন, ওই ব্যক্তি আসছে যার জন্য আমার রব আমাকে তিরস্কার করছে। এখানে অনেক বিষয়ের আলোচনা আছে,
এখন কথা হলো কোন এরকম গুরুত্বপূর্ণ মিটিং পরামর্শ চলতে থাকলে আমরা কি যায় সেখানে বলবো ভাই আমার দিন শিখান? এটা তো আদবের, মজমার আদবের একটা পরিপন্থী বিষয়। এখন কথা হলো আমাদের এরকম মজমা আর নবীজির মজমা আখলাক জমিনের পার্থক্য আছে। আমাদের এখানে আমাদের জন্য এটা আদব হবে যে কেউ আসবে, কেউ মজমার শেষ পর্যন্ত অপেক্ষা করে তারপরে সে কথা বলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ছিল ভিন্ন। আর 2 নম্বর কথা হলো উনি হলেন অন্ধ। অন্ধের উপরে কোনো মামলা নাই। লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল আ'রাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। অন্যায়ের মধ্যে আল্লাহ বলেন অন্ধদের কোনো দোষ করা হবে না, ল্যাংড়ার কোনো দোষ নাই, কানার কোনো দোষ নাই, ল্যাংড়া মানুষের কোনো দোষ নাই। অর্থাৎ বিভিন্ন কাজে করবে এই লোকগুলো যেহেতু মাজুর, এই লোকগুলো যেহেতু অপারক, এই লোকগুলো যেহেতু নিজেদের দুর্বলতা রয়ে গেছে, এই জন্য তাদের অনেক কিছুতে ছাড় দেওয়া আছে। যদি চোখ থাকতো আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আর দৃশ্য দেখতেন তো উনিও কাছে আসতেন না, কিন্তু যেহেতু চোখ নাই কাছে চলে আসছে, তো আপনি তাকে প্রাধান্য দেওয়া আল্লাহর দৃষ্টিতে কি ছিল? বেশি প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ তাআলা পুরস্কার করছেন। এটাকে আমরা আমাদের একটা পরিভাষায় বলি হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। যে জিনিসটা নেককার মানুষদের জন্য এটা ভালো কাজ, কিন্তু অধিক আল্লাহর কাছের লোকদের জন্য ওইটাও অনেক সময় ভালো কাজ হয় না। যার সাথে যার বেশি মহব্বত, দেখা যায় সে তেমন কিছু না বললেও কষ্ট পায়, আর যার সাথে শত্রুতামি আছে সে গুলি করলেও কষ্ট পায় না, আর যার সাথে ভালোবাসা চিনতে দিলেও কষ্ট পায় যে তুমি দিলা, সারা দুনিয়াতে তুমি দিতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আল্লাহর কাছে অপছন্দনীয় ছিল। আর এইভাবে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সুন্দরভাবে আরো কত চমৎকার বিষয় এখানে আছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্ত আলোচনা আমার দিল চাচ্ছে যে আসলে আজকে একটু লম্বা চড়া দোয়া হওয়া উচিত। দেশের যে অবস্থা, দেশের যে অবস্থাটা কোনোভাবেই ভালো অবস্থার দিকে যাচ্ছে না। দেশ দিন দিন দেশ ভিন্ন দিকে চলে যাইতেছে। না জানি আল্লাহ ভালো জানেন কোন যুদ্ধের দিকে দেশ চায় কিনা, এটা আল্লাহ ভালো জানেন, আমরা তো অগ্রিম কথা জানি না। কিন্তু আশঙ্কা কিন্তু সেটাই হইতেছে যে যে পরিস্থিতি দিন দিন চলতেছে। এজন্য আমাদের মুসলমানদের উচিত আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করা, কান্নাকাটি করা। আল্লাহ পাক যেন আমাদের চোখের পানির বদৌলতে আমাদেরকে শান্তির পরিবেশ দান করেন। এই শান্তির পরিবেশ এটাই তো সবচেয়ে বড় পাওনা আল্লাহ পাকের কাছ থেকে। এবার কিভাবে শান্তির পরিবেশ দিবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা বান্দা দুর্বল, আমাদের কাছে চাওয়া একটা যে আল্লাহ শান্তির পরিবেশ বাংলাদেশে দান করেন, গোটা পৃথিবীর মধ্যে শান্তির পরিবেশ আপনি তৈরি করে দেন। এটা আল্লাহ পারেন কি পারেন না? এবার যেখানে যা করা দরকার সেটা আল্লাহ করেই শান্তির ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আমরা চাই শান্তি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই বিদেশি দিকে তাকায় থাকলে ওরা তাকায় থাকলে কার কাছে? কোন দেশকে কিছু করে দিতে পারে না। সব দেশ খালি আমরা দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি, দেখতে 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 পর্যবেক্ষণ করতে 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 একদম মরি সব বাঁকা হয়ে যাবে, আর কিছু থাকবো না। এই জন্য এটা একটা ভুল ধারণা আমাদের মানুষের মধ্যে। বিদেশিরা কি করবে? বিদেশিরাও তো মানুষ, এরা এখানে কি করতে হবে? সহজে কিছু করার যায় না। করার মালিক কে ভাই? আল্লাহর কাছে আমাদের রুজু হইতে হবে। আমরা যদি আল্লাহকে ধরতে পারি তাহলে সব মামলা মোকদ্দমা শেষ, সব জয় ঝামেলা শেষ হয়ে যাবে। শান্তির পরিবেশ আল্লাহ চাইলে কালকে ভিতরেই তুলে দিতে পারে। আর কি করা মানে ওরকম দিল থেকে গভীর ভালোবাসার আগ্রহ নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sallallahu alaihi wasallam 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 astaghfirullah 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 alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi la hawla wa la quwwata illa billahil aliyyil azim astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi astaghfirullah alladhi la ilaha إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এই দোয়াটা এই নিয়ত করে পড়া হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী হয়ে গেলেন তখন আল্লাহর কাছে কি মায়া কি মহব্বত আর কি ভালোবাসা নিয়ে নিজেকে কতটা অপরাধী মনে করে নবী এই দোয়াটা পড়তেছিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন আমার ইউনূস যদি মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটা না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত আমি ইউনূসের মাছের পেটের ভিতরে রাখা দিতাম যেহেতু এই দোয়া পড়ছে দেখা পড়ছে এই কারণে আমি হযরত ইউনূসকে নাজাত দিয়ে দিছি এই কথা বলার পর শেষে আল্লাহ তাআলা এক জায়গা বলেন কাযালিকা নুনজিল মুমিনিন এই দোয়ার দ্বারা আমি মুমিনদেরকে নাজাত দিব আমরাও যেন এক অশান্তির পেটের ভিতরে ফিরে গেছে এই অশান্তির পেট থেকে বেরিয়ে হলে আমাদেরকে এই দোয়া পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলে আল্লাহ তাআলা হয়তো কোনো ব্যবস্থা বের করে দিবেন এই জন্য খুব মনোযোগ দিয়ে দোয়াটা কয়েকবার পড়ি পারলে দোয়াটা পড়তে যায় চোখের পানি বের করার চেষ্টা করি নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله
إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم آمين اللهم أنت السلام وأنت السلام تبارك يا ذا الجلال والإكرام الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم واقعة كواقعة الوليد اللهم قنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اے اللہ اپنا گناہگار بندہ قرآن کریم এর আলোচনা করে জিকির আজকার করে হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করছিলেন ওই দোয়া পাঠ করে আমরা মুবারক দরবারে হাত উঠাইছি এ আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর গুনাহকে maaf করে দেন হে আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা উস্তাদ পীর মাশায়েখ আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সারা দুনিয়ার মুসলমানের গুনাহকে maaf করে দেন সারা দুনিয়ার মুসলমানের গুনাহকে maaf করে দেন সারা দুনিয়ার মুসলমানের গুনাহকে maaf করে দেন হে আল্লাহ আপনার হুকুম মাননে ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আপনার হাবিবের তরিকার উপর চলনে ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন হে আল্লাহ আপনি আমাদের গুনাহকে maaf করে দেন আল্লাহ হে আল্লাহ আমরা সব অপরাধী হয়ে আপনার ঘরে বসে আপনার কাছে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ আপনি দয়া করে গোটা পৃথিবীর ভিতরে অশান্তি চলতেছে মুসলমানদের ভিতরে অশান্তি চলতেছে শান্তির পরিবেশ তৈরি করে দেন শান্তির পরিবেশ তৈরি করে দেন শান্তির পরিবেশ তৈরি করে দেন আল্লাহ আপনি কোন ছায়া কোনের মালিক আপনি যদি বলেন হও সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে আল্লাহ শান্তি শান্তিতে পরিণত হবে আগুন পানিতে পরিণত হবে আল্লাহ পেরেশান খতম হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন কোন গজব চাপায় দিয়েন না কোন গজব চাপায় দিয়েন না কোন গজব চাপায় দিয়েন না Allah Allah ya Karim ya Rahman
আল্লাহ আপনি মেহরবানি করেন, আল্লাহ এই জাতির উপরে আপনি দয়া করেন, আল্লাহ এই জাতির উপরে আপনি দয়া করেন, আল্লাহ আপনি জাতির উপর রহম করেন, আল্লাহ আপনি জাতির উপর রহম করেন, আল্লাহ আল্লাহ আপনি রহম করেন, আল্লাহ আল্লাহ আপনি তো সব জানেন, সব দেখতেছেন, আল্লাহ আপনি আপনার দয়ার ফায়সালা করেন, আপনার দয়া দিয়ে ফায়সালা করেন, আপনার রহমতের 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 ফায়সালা করেন, অশান্তি সৃষ্টিকারীদেরকে পাকড়াও করেন, অশান্তি সৃষ্টিকারীদেরকে কোটি কোটি চোখ কাঁদতেছে, কোটি কোটি অন্তর ব্যথিত, আপনি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নাই, আপনি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নাই, আপনি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নাই, আপনি ছাড়া আমাদের উপর ইনসাফ করার কেউ নাই, আপনি ছাড়া আমাদের উপর ইনসাফ করার কেউ নাই, আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই, আপনি ছাড়া আমাদের শান্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আমরা তো কাউকে আপনার জায়গায় রাখি নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ দয়া করেন, মায়া করে আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ দেশ জাতিকে সাহায্য করেন, মুসলমানদের 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 সাহায্য করেন, ফিলিস্তিনে সাহায্য করেন, ফিলিস্তিনে সাহায্য করেন, ফিলিস্তিনে সাহায্য করেন, ফিলিস্তিনে সাহায্য করেন। আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করেন, ইহুদিদেরকে ধ্বংস করেন, ইহুদিদেরকে পাকড়াও করেন, ইহুদিদেরকে পাকড়াও করেন, ইহুদিদেরকে পাকড়াও করেন। বাইতুল মুকদ্দাস আযাদ করেন, বাইতুল মুকদ্দাস আযাদ করেন, বাইতুল মুকদ্দাস আযাদ করেন। আপনার ঘরগুলো পবিত্র করেন, আপনার ঘরগুলো পবিত্র করেন, আপনার ঘরগুলো আপনার ইবাদতের জন্য উন্মুক্ত করে দেন, উন্মুক্ত করে দেন, উন্মুক্ত করে দেন। আল্লাহ আপনি রহম করেন। আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন আল্লাহ, আপনি রহম করেন আল্লাহ, আপনি রহম করেন আল্লাহ। বাংলাদেশের উপর শান্তি নাযিল করেন, বাংলাদেশের উপর শান্তি নাযিল করেন, শান্তি নাযিল করেন, শান্তি নাযিল করেন। আল্লাহ আপনি শান্তির মালিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি নিজেই শান্তি, আপনার থেকে শান্তি বের হয়, আপনি নিজেই শান্তি, আপনার থেকে শান্তি বের হয়। আল্লাহ আপনি নিজেই শান্তি, আপনার থেকেই শান্তি আসে। দয়া করে মায়া করে উম্মতকে শান্তি দান করেন, উম্মতকে শান্তি দান করেন, উম্মতকে শান্তি দান করেন। আপনার নবীর উম্মত বড় পেরেশান, আপনার নবীর উম্মত বড় পেরেশান, বড় পেরেশান, বড় পেরেশান, বড় পেরেশান। আল্লাহ আপনি রহমত করেন,
اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين. أنت رب المستضعفين، أنت رب المستضعفين، أنت رب المستضعفين، أنت رب المستضعفين. أنت ربي لا من تكلني إلى عدو بعيد يتجهمني أم إلى صديق قريب ملكته أمري. إن لم تكن علي غضبانا فلا أبالي غير أن عافيتك أوسعني. أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو يحل بي سخطك ولك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بك. أي الله আপনার নবী যখন এই দোয়াটা পড়ে তায়েফের মধ্যে চোখের পানি ফেলছিল, সাথে সাথে আল্লাহ আসমান থেকে সাহায্য নাযিল করছেন। এই আল্লাহ আমরা আপনার নবীর এই দোয়া আপনার কাছে দোষ করি, আপনি গায়েবী সাহায্য নাযিল করবেন, আপনি গায়েবী সাহায্য নাযিল করবেন, আপনি শান্তি নসিব করবেন। আল্লাহ আল্লাহকে শান্তি নসিব করবেন। আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহ জাতির নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহ মুসলমানদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ ঈমান আমলের উন্নতি সাধন করার তৌফিক দেন। আপনাকে রাজি আর খুশি করবার তৌফিক দান করেন। আল্লাহ শেষ রাতে কান্নাকাটি করার তৌফিক দান করেন। রোজা রাইখা বেশি বেশি দোয়া করবার তৌফিক দান করেন। আল্লাহ যেমনি বললে আপনি শুনবেন, ওইভাবে আমাদেরকে বলবার তৌফিক দান করেন। আমরা তো এত দুর্বল, আমরা বলতে জানি না, আপনাকে মায়া লাগাইতে জানি না, আপনাকে মায়া লাগাইতে জানি না, আপনাকে আকর্ষণ করতেও জানি না। আল্লাহ এতটুকু জানি, যদি আমরা পারি না কিন্তু আপনি পারেন, যদি আমরা মায়া লাগাইতে পারি না কিন্তু আপনার মায়া অনেক বেশি, যদি আমরা আপনাকে ডাকতে জানি না কিন্তু আপনি সারা দিতে জানেন। দয়া করে দয়া করে আমাদের ডাকে সারা দেন, আমাদের এই দোয়াকে কবুল করুন। हर बड़े को देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। तू बनी और हम है बिनवा, कौन पूछेगा हमें तेरे सवाल, कौन पूछेगा हमें तेरे सवाल, कौन पूछेगा हमें तेरे सवाल। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেক ভাই যে যা আপনার কাছে কামনা করছে, হালাল বিষয়গুলো জায়েজ মাকসাদগুলো পুরা করে দেন। আমাদের সবার দোয়া ও মুনাজাতকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.